দুনিয়াতে থাইকা কিভাবে জান্নাতের মধ্যে গাছ লাগাইতে হয়। নবীজি আমার আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা, তুমি যদি দুনিয়াতে থাইকা জান্নাতে গাছ লাগাইতে চাও তাহলে তুমি পড়ো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, মুমিন মুসলমান মুহাব্বতে তোমার মুখে জপ মহান প্রভুর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেজার টুকরা আমার যুবক ভাইরা, স্নেহের কচিকাঁচা বাচ্চারা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে দিনে কিছু কথা শ্রবণ করে নেওয়ার সম্মানিত আমার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে দ্বীনের এই মজলিসে দ্বীনি কিছু কথা শোনার জন্য, আমল করার জন্য আশার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মনপ্রাণকে উজাড় করে একবার কালিমাতুশ শুকর আদায় করে নিয়ে বসছি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? খুশির আওয়াজটা কি আসতে হবে না জোরে হবে? তাহলে দিল থেকে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবে একজন, তিনি কে? তাহলে আমাদেরকে ওই মহান মনিবের শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আমি রব্বে কারিমের প্রশংসা করলাম আলহামদুলিল্লাহ বলে। রব বলেন, গোলাম তুই আমার প্রশংসা করলেও আমি আল্লাহ প্রশংসিত, তুই আমার প্রশংসা না করলেও আমি আল্লাহ প্রশংসিত। এমন একটা সময় ছিল তোদের কেউ এই পৃথিবীর জমিনে ছিলি না, তখনও হাজার হাজার মাখলুকাত আমি রবের প্রশংসা করেছে। কি বলেন, করেছে কিনা? আবার এমন একটা সময় আসবে তোদের কেউ এই পৃথিবীর জমিনে থাকবি না, তখনও কিন্তু আমি রবের প্রশংসা বন্ধ হবে না। হবে? হবে না। তবে শোন গোলাম, তোদের জন্য একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? তুই যে মাহফিলে এসে আমি রবের প্রশংসা করেছ, এজন্য আমি রব তামাম দুনিয়ার মানুষের নিকট তোকে প্রশংসিত করে দিলাম। আর একটু আওয়াজ দিয়ে বলি। এবার বাজারে যাইবা, বাজারের মানুষগুলা তোমার প্রশংসা করবে। রাস্তায় চলবা, রাস্তার মানুষ তোমার প্রশংসা করবে। আত্মীয় স্বজনের বাড়িতে গেলে তারা তোমার প্রশংসা করবে, কারণ তুমি আমি রবের প্রশংসা করেছ। বান্দা বান্দি যখন সুবহানাল্লাহ পড়ে রবের পবিত্রতা বর্ণনা করে, রব ডেকে ডেকে বলেন, গোলাম তুই আমার পবিত্রতা বর্ণনা করলেও আমি আল্লাহ পবিত্র, তুই আমার পবিত্রতা বর্ণনা না করলেও আমি আল্লাহ পবিত্র। কি বলেন, আমাদের রব পবিত্র কিনা? সন্দেহ আছে? এমন একটা সময় ছিল তোদের কেউ এই পৃথিবীর জমিনে ছিলি না, আবার এমন একটা সময় আসবে আগামী 50, 60, 70 বছর পরে আমরা যারা এই মজলিসে বসে আছি আমাদের কেউ থাকবো না। কি বলেন, থাকতে পারবো? চলে যেতে হবে কি হবে না? রব বলেন, গোলাম এই যে মাহফিলে আইসা আমি রবের পবিত্রতা বর্ণনা করতেছ,
এজন্য আমি রব, তামাম দুনিয়া, আমি আল্লাহ তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে পবিত্র করে দিলাম। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের এই হাত গুনাহের কারণে নাপাক। নাপাক কি নাপাক না? কথা বলেন। হাতের দ্বারা আমরা গুনাহ করি কি করি না? পায়ের দ্বারা গুনাহের কাজের দিকে যাই কি যাই না? কানের দ্বারা গুনাহ করি কি করি না? চোখের দ্বারা গুনাহ করি কি করি না? আমি তো আপনাদের নিজস্ব লোক, আপন লোক, আমার সাথে একটু কথা বলবেন, তাহলে অভ্যাসে পরিণত হবে। কারণ মেহমানরা যখন দূর থেকে আইসা কষ্ট করে আপনাদের আওয়াজ না শুনবে, তাহলে কিন্তু কষ্ট পাবে। এজন্য আমার সাথে একটু আওয়াজ করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমরা আজকে হাতের দ্বারা গুনাহ করে হাত নাপাক, কানের দ্বারা গুনাহ করে কান নাপাক, চোখের দ্বারা গুনাহ করে চোখ নাপাক। এক কথায় আমার মাথার তালু হইতে পায়ের তালু পর্যন্ত গোটা আপাদমস্তকের এমন একটা অঙ্গ বাকি নাই যেগুলো গুনাহের কারণে আমি নাপাক করি নাই। রব্বে কারীম বলেন, গোলাম মাহফিলে আইসা আমি রবের পবিত্রতা বর্ণনা করার কারণে আমি রব তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে পবিত্র করে দিলাম। আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন, শোনো আমার উম্মত, একবার যে পড়বে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ লাগায়া দিবি। আবু হুরায়রা জমিনের মধ্যে গাছ রোপণ করতেছে। নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যায়। নবীজি আবু হুরায়রাকে জিজ্ঞেস করে, রে আবু হুরায়রা, কি করছো তুমি এখানে? আবু হুরায়রা বলে, নবী আমি আমার ব্যক্তিগত একটা কাজ করতেছি, আমার জমিনের মধ্যে আমি গাছ রোপণ করতেছি। নবী বলেন, আবু হুরায়রা আমি কি তোমাকে দুনিয়াতে থাইকা জান্নাতের মধ্যে গাছ লাগানোর আমল বাতিয়ে দিব নাকি? আবু হুরায়রা কাজ ফেলে দিয়ে নবীর কাছে এসে বলে, পয়গম্বর আমাকে একটু বলে দেন, আমাকে একটু জানা দেন, দুনিয়াতে থাইকা কিভাবে জান্নাতের মধ্যে গাছ লাগাইতে হয়। নবীজি আমার আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা তুমি যদি দুনিয়াতে থাইকা জান্নাতে গাছ লাগাইতে চাও, তাহলে তুমি পড়ো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক জান্নাতের মধ্যে তোমার জন্য গাছ লাগাইয়া দিবি। এই জন্য আমরা রব্বে কারীমের শুকরিয়া বেশি বেশি করে আদায় করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 30 নম্বর পারা একটি সূরা তিলাওয়াত করেছি, যে সূরাটি আমরা বলে থাকি ওয়াইলুল সূরা বলে, ঠিক না? কিন্তু সূরার নাম হলো সূরাতুল হুমাযা। এই সূরার ভিতরে সূরার নামটা আছে। হুমাযা সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করবেন, এই জন্য সূরার নাম দিয়েছেন হুমাযা। এই সূরার ভিতরে রব্বে কারীম আমাদের জন্য 3টি কথা বলেছেন। আর প্রথমেই আমাদেরকে ধমক দিয়ে বলছেন, ওয়াইল ওই ব্যক্তির জন্য, ধ্বংস ওই ব্যক্তির জন্য যেই নাকি হুমাযা, যেই নাকি লুমাযা। হুমাযার জন্য ধ্বংস অনিবার্য, লুমাযার জন্য ধ্বংস অনিবার্য। এরপরে রব্বে কারীম বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। 3 নম্বর হলো যারা নাকি মাল জমা করে আর গণনা করে। এই 3 শ্রেণীর ব্যক্তির জন্য ওয়াইল, এই 3 শ্রেণীর ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য। বলেছেন একজন, তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? রব্বে কারীম বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এক
নম্বরে হলো হুমাজা, যারা তাদের জন্য ধ্বংস, লুমাজা, যারা তাদের জন্য ধ্বংস। আর যারা নাকি দুনিয়ার জমিনে মাল শুধু জমা করে আর গণনা করে, এই তিন শ্রেণীর ব্যক্তির জন্য ধ্বংস। কে বলেছেন? এবার আমাদের জানার বিষয়, হুমাজা কাদেরকে বলা হয়, লুমাজা কারা? হুমাজার ব্যাপারে আল্লাহ ধ্বংস বলেছেন, লুমাজার ব্যাপারে ধ্বংস বলেছেন। হুমাজার বিষয় আমাদেরকে জানা দরকার। আমার ভাইরা, হুমাজা বলা হয় ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা নাকি প্রকাশ্যে মানুষের গীবত করে। জোরে বলা যাবে কিনা নাউজুবিল্লাহ? গীবতকারীদের জন্য ধ্বংস অনিবার্য। আজকে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ে তিনটা কথা বলবো, যেগুলো আমাদের ভিতরে আছে, যে রোগ আমাদের ভিতরে আছে, যেটাকে আমরা গুনাহ মনে করি না। হাজী সাহেব মালিক, গাজী সাহেব মালিক, মুফতি সাহেব গীবত করে, আলেমও গীবত করে, এইভাবেই সাধারণ মানুষও গীবত করে, নারীও গীবত করে। এই গীবতের গুনাহকে আমরা কিছুই মনে করি না, অথচ রব্বে কারীম বলেন গীবত হলো মারাত্মক গুনাহ। কারণ গীবত হলো বান্দার হক। রব বলেন, যেই নাকি আমার হক নষ্ট করবে, আমি আল্লাহ বান্দা আমার কাছে মাপ চাইলে ইচ্ছে করলে তাকে ক্ষমা করে দিতে পারি। কিন্তু কোন বান্দা যদি কোন বান্দার কোন ব্যক্তির হক নষ্ট করে, ওই ব্যক্তির কাছে যদি মাপ না চায়, ব্যক্তি যদি তাকে মাপ না করে, আমি আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করব না। এই জন্য সূরা হুমাজার ভিতরে রব্বে কারীম বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা। ধ্বংস হয়ে যাক ওই সমস্ত ব্যক্তিরা যারা নাকি প্রকাশ্যে মানুষের গীবত করে এবং গোপনে গোপনে মানুষের পিছনে পিছনে মানুষের গীবত করে। গীবতের গুনাহ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন। রব্বে কারীম বলেন, হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার আমার বান্দা বান্দিরা, তোমরা ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা ধারণাবশত কোন মানুষের উপরে ধারণা কইরা কোনো কথা বলো না। ধারণা কইরা আমরা অনেক সময় অনেক কথা বলে থাকি। এই জন্য রব্বে কারীম বলেন, তোমরা যদি তোমাদেরকে ঈমানদার দাবি করো, তোমরা যদি তোমাদেরকে মুমিন দাবি করো, তাহলে মনে রেখো ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা ধারণা কইরা কোন মানুষের উপর কোনো কথা বইলো না। কারণ কি? রব্বে কারীম বলেন, ইন্না বা'দায-যন্নি ইসমুন, প্রত্যেক ধারণা হলো কবিরা গুনাহ। তোমাদের ধারণা ঠিক হতে পারো, আবার ভুলও হতে পারে, পারে কি পারে না? আমরা অনেক সময় বলি, এই যে ছেলেটা কত বড় বেয়াদব, মাইয়া দিয়ে রাস্তা দিয়ে ঘুরে, এই যে আমি চিনি না জানি না, আমার মনের ভিতরে আসলো, আমি বলে ফেললাম এই মেয়েটা তার বোনও হতে পারতো। কি বলেন, পারে কি পারে না? তাহলে আমি কেন তাকে ধারণা করে এই কথা বললাম? এই জন্য রব্বে কারীম বলেন, ইন্না বা'দায-যন্নি ইসমুন, প্রত্যেক ধারণা হলো তোমাদের ভুলও হতে পারে, এই ধারণা করে তোমরা কথা বলিও না। এরপর রব্বে কারীম বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। রব্বে কারীম বলেন, একে অন্যের অনুপস্থিতিতে তোমরা দোষ তালাশ করো না, গীবত করো না।
তোমরা একজন অন্যের অনুপস্থিতি তার গীবত করো না, তার বিরুদ্ধে আচরণ করো না। এটা রব্বে কারিমের আদেশ। রব্বে কারিম বলেন, তোমরা কি এটা ধারণা করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আকিহি মাইতান ফাকারিহতুমুহু। রব্বে কারিম বলেন, তোমরা একজন অন্য জনের পিছনে পিছনে কথা বলো না, গীবত করো না। কারণ এই পিছনে পিছনে গীবত করা মানে হলো, যে গীবত করলো সে তার মরা ভাইয়ের গোশত খায়। কি খায়? মরা ভাইয়ের গোশত খাওয়া। তোমরা কি পছন্দ করো তুমি তোমার মরা ভাইয়ের গোশত খাবে? এরপর রব্বে কারিম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আকিহি মাইতান। তোমরা কি ধারণা, তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খাও এটা পছন্দ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা নিজেই বলে দিয়েছেন, ফাকারিহতুমুহু। কারণ তোমরা এটা পছন্দ করো না, মরা ভাইয়ের গোশত খাওয়াটা তোমরা পছন্দ করো না, তোমরা এটা পছন্দ করবা না। তাহলে কেন অন্য ভাইয়ের গীবত করো? গীবত করা হলো, গীবত করার মানে হলো অন্য ভাইয়ের, তোমার মরা ভাইয়ের গোশত খাওয়া। রব এই কথা বলে আবার বলেছেন, তুমি তো এটা পছন্দ করবে না, তুমি তোমার মরা ভাইয়ের গোশত খাওয়া তুমি নিজেই পছন্দ করবে না। যদি পছন্দ না করো তাহলে কেন তুমি অন্য ভাইয়ের পেছনে পেছনে তার গীবত করো? রব্বে কারিম বলেন, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। গীবত করার ব্যাপারে আল্লাহকে ভয় করো। তুমি যে আরেকজন ভাইয়ের পেছনে গীবত করতেছো, শিকায়ত করতেছো, পরনিন্দা করতেছো, এই ব্যাপারে কথা বলার আগে ভয় করো একজনকে। তিনি কে? আল্লাহ পাক বলেন, আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহকে ভয় যদি করতে পারো, আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহ ক্ষমাশীল। ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। আমি আল্লাহর দরবারে যদি তোমরা তাওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের তাওবাকে কবুল করে নিব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ধমক দিয়ে বললেন, ওয়াইল ওই ব্যক্তির জন্য, ধ্বংস ওই ব্যক্তির জন্য যারা একে অপরের গীবত করে, শিকায়ত করে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা গীবত করি কি করি না? হাদিসের মধ্যে আসছে, গীবতের 7টি কথা গীবত হিসাবে আমরা পরিভাষা হিসাবে ব্যবহার করি। 1 নম্বরে ইফকুন। ইফকুন শব্দের অর্থ হলো মিথ্যা রটনা করা, মিথ্যা রটনা করা। কোরআন মাজিদের মধ্যে আছে ইফকুম মুবিন। আমরা এই ঘটনাটি শুনেছি নবীজির স্ত্রী হযরত আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে। মুনাফিকরা মিথ্যা রটনা করেছিল কি করে নাই? এই মিথ্যা রটনা করা এক ধরনের গীবত। 2 নম্বরে হলো বুহতান। বুহতান অর্থ হলো অপবাদ দেওয়া, অপবাদ। ওই ব্যক্তির নিকট ওই কাজটা নাই, কিন্তু আমি মিথ্যা বলে দিলাম, ওই কাজটা সে করে নাই, মিথ্যা বলে তার বিরুদ্ধে অপবাদ দিয়া দিলাম, এটাও একটা গীবতের অন্তর্ভুক্ত। 3 নম্বর হলো নামিমা। নামিমা হলো চগলখুরি করা, চগলখুরি করা। তার পিছনে পিছনে চগলখুরি করে, অন্যের কাছে যাইয়া দোষটা লাগায়া দেয়, যার দোষ তার কাছে লাগায়, আবার তার কাছে আইসা ওর দোষটা লাগায়া দেয়। 2 জনের মধ্যে, আপোষের মধ্যে বেজাল আর দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়। এমন শ্রেণীর লোক আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য নামিমা হলো চগলখুরি করা। এরপরে 4 নম্বর হলো পরনিন্দা করা।
5 নম্বর হলো হুমাজা, মানুষের সামনে তার বিরোধিতা করা, তাকে অপদস্থ করার জন্য, তাকে শুধরানোর জন্য নয়, তাকে দুষ্টা পরিবর্তন করার জন্য নয়, তাকে লোক সমাজে অপদস্থ করার জন্য সামনাসামনি তার বিরুদ্ধে আচরণ করা, ওই লোকটাকে, ওই ব্যক্তিটাকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলা, এটা হলো হুমাজা। রব্বে কারীম বলেন ওই হুমাজা ব্যক্তিদের জন্য হয়। 6 নম্বর হলো লুমাজা। লুমাজা হলো ওই ব্যক্তির সামনে নাই পিছনে পিছনে তার গীবত করা, এটা তো আমরা স্পষ্ট ভাবে বুঝি। 7 নম্বর হলো শাতমুন। শাতমুন শব্দের অর্থ হলো ব্যঙ্গ করা, ওই ব্যক্তিকে নিয়ে ব্যঙ্গ করা। আমরা এগুলা করি কি করি না? কথা বলেন। এই গীবত গুলো আমরা করে থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত সম্পর্কে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله ما الغيبة قال ذكرك أخاك بما يكره قال إن كان فيها هما تأكل فقد اغتبت وإن لم يكن فقد بهت। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো গীবত কাকে বলে? এক সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, আতাদরুন আমাল গীবা, ও পয়গম্বর গীবত কাকে বলে একটু আমাদেরকে বলে দেন। নবীজি বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, এমন কথা বলা যেই কথা বললে পরে তোমার ভাই কষ্ট পাবে, তোমার ভাইয়ের মনে ব্যথা যাবে, এমন কথা তোমরা কখনো বলো না। এমন কথা বলা গীবতের অন্তর্ভুক্ত। এবার সাহাবী নবীকে জিজ্ঞেস করেন, পয়গম্বর ইন কানা ফি আকিকি মাকুল ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইগতাবতা। নবী গো, ওই কথাটা যদি, ওই দুষ্টা যদি আমার বাইরের ভিতরে থাকে, তাহলেও কি বললে গীবত হবে কিনা? নবীজি বলেন, ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইগতাবতা, দুষ্টা যদি তার ভিতরে থাকে, সেই কথাটা তার অগোচরে অথবা সামনে বলাটাই গীবত। আর যদি তার ভিতরে ওই দুষ্টা না থাকে, ওই কথাটা বলা হলো তুহমত। এই গীবতের গুনাহ মারাত্মক গুনাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, শোনো আমার সাহাবীরা, গীবত আমরা কিভাবে করে থাকি। গীবতের মাধ্যম হলো 3টা। 3 মাধ্যমে আমরা গীবত করে থাকি। আল গীবাতু বিল লিসান, জবানের দ্বারা আমরা গীবত করে থাকি। 2 নম্বরে আল গীবাতু বিল কলব, কলবের মাধ্যমে মনে মনে তার বিরুদ্ধে আচরণ কইরা তার গীবত করে থাকি। নবীজি বলেন, আল গীবাতু বিল কিতাব, অনেক সময় দেখা যায় ফেসবুকে লেখালেখির মাধ্যমে আমরা অন্য ভাইয়ের গীবত করে থাকি। এরপরে নবীজি বলেন, আল গীবাতু বিল ইসরা, আমরা ইশারা করে করে গীবত করি। ইশারা করে গীবত করি, করে কি করে না? ইশারা করি কিভাবে? যে মোটা মোটা বা চিকন চিকন, বাটি বাটি বলি কি বলি না? একজনকে আরেকজন ইশারা দিয়া বলি কিনা, যে তাকে মোটা বললাম, মোটা বলার কারণে ওই ভাই যদি মনে কষ্ট পায়, এটাই গীবতের একটা অন্তর্ভুক্ত। যারা কান্না নাউজুবিল্লাহ। মনে মনে চিন্তা করি আমরা অনেক কিছু বলি, এগুলাও গীবতের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক আমাদেরকে এই গীবত থেকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। এখন বলতে পারেন, হুজুর এই গীবতটা হুজুররাও করে, করে কি করে না? এক হুজুর মাইকে বসলে হুজুরের বিরুদ্ধে কথা বলে, বলে কি বলে না? এটার জন্য আমাদেরকে জানতে হবে, এই প্রশ্ন আমাদের দিলের ভিতরে আছে, যে এক হুজুর মাইক পাইলে আর হুজুরের বিরুদ্ধে আচরণ করে। মাহফিলে বৈশা বৈশা হুজুররা জেনেও গীবত করে। হুজুররা গীবত করে না, গীবত সম্পর্কে আমার জানা নাই, যার কারণে আমি বলি হুজুররা গীবত করে।
গীবত তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকারের গীবত আছে। এক প্রকারের গীবত হলো হারাম, যেই বিষয়ে আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করলাম। এই গীবত গুলা করা হারাম, এই গীবত শোনাও হারাম। যে গীবত করা হারাম, ওই গীবত শোনাটাও হারাম। দুই নম্বরের গীবত হলো ওয়াজিব, যেই গীবত করা ওয়াজিব, ওই গীবত শোনাও ওয়াজিব। তিন নম্বরের গীবত হলো জায়েজ অথবা মুবাহ, ওই ধরনের গীবত শোনাটাও জায়েজ মুবাহ। এখন আমাদের প্রশ্ন হলো, হুজুর কোন ধরনের গীবত করা ওয়াজিব? এমন ধরনের গীবত করা ওয়াজিব, ধরেন আমাদের সমাজে একজন ব্যক্তি আসলো, আইসা আমাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছে। মুসলমান শাহিদ আসলো, আলেম শাহিদ আসলো, আলেম শাহিদ আইসা আমাদেরকে কোরআনের দাওয়াত দেয়, হাদিসের দাওয়াত দেয়, কিন্তু আসলে লোকটা মুসলমান না, লোকটা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। এরকম লোক সমাজে আছে না নাই? মাথার মধ্যে টুপি আছে, মাথার মধ্যে পাগড়ি আছে, গায়ে লম্বা জুব্বা আছে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, আবার পাকে পাকে কোরআনের অপব্যাখ্যা কইরা আমাদেরকে দ্বীন ইসলাম থেকে দূরে সরাইতে চায়, আমাদেরকে শিরকের দিকে অগ্রসর হতে দেয়। এরকম ব্যক্তির বিরুদ্ধে কোন আলেম যদি সমাজের মানুষকে, জাতিকে সতর্ক করে, এই ধরনের গীবত করা ওয়াজিব। এই ধরনের গীবত করা কি ওয়াজিব? আচ্ছা, আপনি আলেম না, একজন আলেম সাথে আইসা কোরআনের অপব্যাখ্যা করলো আপনার সাথে, আর আপনিও জোরে জোরে বললেন সুবহানাল্লাহ, কিন্তু আরেকজন আলেম দেখলো যে এটা তো কোরআনের অপব্যাখ্যা করা হয়েছে। ওই আলেম যদি আইসা এই ব্যক্তির ভুল ধরায়া দেয়, এটা কি গীবত হবে নাকি এই গীবত করা ওয়াজিব? কথা বলেন, এই গীবত করা কি? একজন মাজার পূজারী, একজন বন্ড বাবার থেকে, একজন শিরক করেওয়ালা থেকে মানুষকে, একজন ভালো আলেম যদি দ্বীনের কথা বইলা মানুষকে পিরাইতে চায়, তার বিরুদ্ধে কিছু বলতে চায়, তার বিরুদ্ধে কোনো কথা বলে, এই কথাটা বলা মানুষকে ইসলামের দিকে ডাকা, এটা ওয়াজিব। এই গীবত করা কি ওয়াজিব। তিন নম্বরের গীবত হলো যেটা জায়েজ মুবাহ করা হয়েছে। তাহলে জায়েজ গীবত কোনটা? জায়েজ গীবত হলো ওই গীবত করা, দেশের ওই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলা, অথবা দেশের ওই বিচারপতির বিরুদ্ধে কথা বলা। যদি কোনো একটা কথা বললে ইসলামের ফায়দা হয়, দেশের ফায়দা হয়, দশের ফায়দা হয়, আমাদের উপকার হয়, তার বিরুদ্ধে দুই একটা কথা যদি আমি বলি, তাহলে আমার দেশের ফায়দা হবে, দশের ফায়দা হবে, আমার সমাজের ফায়দা হবে। তাহলে এরকম দুই একটা কথা, দুই একটা গীবত করা জায়েজ। বুঝতে পেরেছি? কথা বুঝাইতে পেরেছি আমি আপনাদেরকে? তাহলে গীবত কয় প্রকার বলেন? গীবত কয় প্রকার? গীবত হলো তিন প্রকার। একটা হলো হারাম গীবত, একটা হলো ওয়াজিব গীবত, আর একটা হলো জায়েজ গীবত, যেটাকে মুবাহ করা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এই তিন প্রকারের গীবত বুঝে এবং গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এবার রব্বে কারীম বলেছেন, এক নম্বরের গীবত যারা, যেই গীবত করা হারাম, ওই গীবত সম্পর্কে রব্বে কারীম পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। ওই ব্যক্তির জন্য ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যে নাকি লোক সমাজে প্রকাশ্যে মানুষের গীবত করে, মানুষের বিরুদ্ধে আচরণ করে এবং গোপনে মানুষের বিরোধিতা করে, মানুষের গীবত করে, শাকায়াত করে, নিন্দা করে, তার দেহ কাঠামো নিয়ে কথাবার্তা বলে, তাকে হেয় প্রতিপূর্ণ করার জন্য কথা বলে, ওই ব্যক্তির জন্য ধ্বংস হয়ে যায়, ওই ব্যক্তির জন্য জাহান্নাম অনিবার্য।
তিন নম্বরে রব্বে কারীম বলেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যায় যে নাকি আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যে নাকি মাল জমা করে আর গণনা করে। তার মানে কৃপণ, শুধু জমাই করে আর গণনা করে, মানুষকে দেয় না। তার মালের ভিতরে গরিবের হক আছে, হক আদায় করে না, নিজেও খায় না, অন্য কেউ খাওয়ায় না, শুধু কৃপণতা করে, মাল কামায় আর জমা করে। কয়টা বাড়ি আছে, কয়টা গাড়ি আছে, কয়টা বিল্ডিং আছে, কয়টা ব্যবসা আছে, কত টাকা আমার ব্যাংকে জমা আছে, আর কত টাকা জমাইলে পরে আমার পেট ভরবে। এরকম লোক সমাজে আছে না নাই? কথা বলেন, এরকম লোক আছে না নাই? এই শ্রেণীর লোকদেরকে বলা হয় কৃপণ। কৃপণ যে নাকি মাল শুধু জমায় করে, নিজেও খায় না, গরিবের হকটাও আদায় করে না, এরা হলো কৃপণ। এই কৃপণ কখনো আল্লাহ তাআলার নিকটে যেতে পারবে না। কৃপণ বাঈদুম মিনাল্লাহ, কৃপণ আল্লাহ থেকে অনেক দূরে থাকে। বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে অনেক দূরে থাকে। বাঈদুম মিনান নাস, মানুষ থেকে অনেক দূরে থাকে। কি বলেন? আমাদের সমাজে যারা কৃপণতা করে তাদেরকে মানুষ দেখতে পারে? কথা বলেন না আপনারা। যারা কৃপণ, টাকা আছে, মানুষকে দেয় না, এরকম লোককে সমাজের মানুষ পছন্দ করে না। এই জন্য কৃপণ বাঈদুম মিনাল্লাহ, আল্লাহ থেকে দূরে থাকে। কৃপণ বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে দূরে থাকে। বাঈদুম মিনান নাস, সমাজের মানুষেরা তাকে দেখতে পারে না, মানুষ থেকেও সে দূরে থাকে। তাহলে কৃপণ এতগুলো জায়গা থেকে দূরে থাকে, তবে একটা জায়গার কাছে থাকে। বলবো নাকি? কথা বলেন, বলবো নাকি? একটা জায়গার কাছে থাকে। করিবুম মিনান নার, কৃপণ জাহান্নামের নিকটবর্তী থাকে। জোরে কন্না নাউজুবিল্লাহ। যারা নিজেও খায় না, অন্যকেও দান করে না, শুধু জমা করে আর গণনা করে। রব বলেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, শুধু মালের স্তূপ করে ফেলে আর সকালে গণে, বিকালে গণে, ব্যাংকে কত টাকা আছে, বাড়িতে কত টাকা আছে, কোথায় আমার বেল কারখানা কয়টা আছে, শুধু গণনা করে। একটা সময় নিজে অসুস্থ হয়ে যায়, খেতে পারে না, মাল জমা কইরা গণনা কইরা দুনিয়া থেকে চলে যায়, কাউকে দেয় না। আছে না নাই? এই শ্রেণীর ব্যক্তির জন্য রব্বে কারীম বলেন ওয়াইল, এই শ্রেণীর ব্যক্তিরা জাহান্নামে যাবে, এই শ্রেণীর ব্যক্তিরা যেন ধ্বংস হয়ে যায়। এই জন্য আমাদেরকে কৃপণতা করা যাবে না, আমাদের মনকে উদার করতে হবে। রব্বে কারীম আমাদেরকে যে পরিমাণ মাল দিয়েছেন, যে পরিমাণ টাকা পয়সা দিয়েছে, সেই পরিমাণ আমরা চেষ্টা করব নিজেও খাইব, অন্যকেও আমরা খাওয়াইবো। পারবো তো ইনশাআল্লাহ? 5 প্রকারের দানশীল আছে, যারা দান কইরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। 5 প্রকারের দানশীল, যারা দান কইরা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর 1 প্রকারের দানশীল আছে, যারা দান কইরাও লক্ষ লক্ষ টাকা দান করবে, এরপরেও তারা জাহান্নামে যাবে। চিন্তা করেছেন? দান করে জাহান্নামে যাবে। আর 5 প্রকারের দানশীলের ব্যাপারে রব্বে কারীমের পয়গম্বর বলেন 5 প্রকারের দানশীল, যারা দান করে আল্লাহর জান্নাত লাভ করবে। আর 1 প্রকারের দানশীল, যে লক্ষ লক্ষ টাকা দান করবে, দান করার পরেও সে জাহান্নামে চলে যাবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। ওই 5 প্রকারের মধ্যে 1 নাম্বার হলো ইনফাক ফি তারবিয়াতিল ইয়াতাম ওয়াল মাসাকিন, যে নাকি দুনিয়ার জমিনে এতিমের খোঁজ খবর নেবে। কার খোঁজ খবর নেবে? এতিমের মাথায় হাত বুলাইয়া দিবে, এতিমের লালন পালন করবে, এতিমের খোঁজ খবর নেবে। পয়গম্বর বলেন, রে আমার উম্মতের দল,
তোমরা যখন কোন এতিমকে সামনে পাইবা, ওই এতিমের মাথার উপরে একটু হাত বুলাইয়া দাও। ফলে কি হবে জানো? এতিমের মাথার উপরে হাত বুলাইলে পরে আল্লাহ পাক ওই তোমার হাতের নিচে যে পরিমাণ চুল পড়েছে, ওই চুল পরিমাণ নেকি আল্লাহ পাক তোমার বৃদ্ধি করে দিবি। চুল পরিমাণ সম্মান মর্যাদা আল্লাহ পাক তোমার বাড়ায় দিবে, এবং ওই চুল পরিমাণ গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ তোমার মাফ করে দিবি। এতিমের ব্যাপারে আমি একটু কথা আপনাদেরকে বলি। এখানে ঈশা এতিমের ব্যাপারে একটু কথা বলছি। রব্বে কারীমের পয়গম্বর বলেন, 3 শ্রেণীর ব্যক্তি হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাবে। বিনা হিসাবে জান্নাত। কি বলেন, আমরা বিনা হিসাবে জান্নাতে যেতে চাই কি চাই না? হিসাব দিয়ে জমিনের কোন বান্দা বান্দি জান্নাতে যেতে পারবে না। আমরা রব্বে কারীমের দরবারে দোয়া করি, মালিক আরশের ময়দানে হাসরের মাঠে তুমি আমাদেরকে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দাও। যেরকম আমিন। পয়গম্বর বলেন, 3 শ্রেণীর ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। 1 নম্বর হলো ওই অন্ধ ব্যক্তি, যাকে আল্লাহ তার চোখের দৃষ্টি শক্তি দেয় নাই। দৃষ্টি শক্তি না দেওয়ার কারণে পৃথিবীর এই সুন্দর সুন্দর দৃশ্যগুলা দেখে না। আমাকে 2টা চোখ দিয়েছে, আমি গোটা পৃথিবীকে ঘুরে ঘুরে দেখতেছি, আল্লাহ তাআলার নাজ নিয়ামত গুলো অবলোকন করতেছি। কিন্তু যাকে 2 চক্ষুর আলো দেয় নাই, তাকে জিজ্ঞেস করো সে কত কষ্টে আছে। রব্বি কারীমের পয়গম্বর বলেন, ওই ব্যক্তি ওই অন্ধ যে নাকি চোখের আলো না পাইয়া রব্বি কারীমের দরবারে বলে, মালিক তুমি আমাকে আমার চোখের আলো দাও নাই। আমাকে চোখের আলো না দিয়া যদি তুমি খুশি থাকো, আমি তোমার খুশির উপরে আমিও খুশি। ও মালিক, তুমি আমাকে অন্ধ বানাইছো, এই জন্য তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। এই অন্ধত্বের উপরে আমি রাজি আর খুশি। রব্বে কারীমের পয়গম্বর বলেন, ওই অন্ধ ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে দিবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে আমরা কিফটামি করি। এই যে চোখের আলো দিয়েছে, এটা নিয়ামত কি নিয়ামত না? কথা বলেন, নিয়ামত কি না? ওই অন্ধ ব্যক্তি অন্ধত্বের উপরে সবার করার কারণে, ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক হাসরের ময়দানে তাকে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা 3টা কন্যা সন্তান দান করেছে, আর ওই 3টা কন্যা সন্তানকে দ্বীন শিক্ষা দিয়েছে, ইসলাম শিক্ষা দিয়েছে, নেক শিক্ষা দিয়েছে। ওই ব্যক্তি নেক শিক্ষা দিয়া, দ্বীন শিক্ষা দিয়া একজন দ্বীনদার পরহেজগার মুত্তাকি ছেলের নিকট বিয়ে দিয়েছে। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে দিবে। যার 3টা মেয়ে, আল্লাহ তাআলা শুধু মেয়ে হবে না, ওই মেয়েকে ইসলাম শিক্ষা দিয়েছে, দ্বীনদার বানিয়েছে। দ্বীনদার বানায়া তাকে একজন দ্বীনদার ছেলের হাতে সুপর্দ করেছে। তাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে দিবে। আমাদের কার কার 3টা মেয়ে? একটা হাত তুলে দেখাই তো। 3টা মেয়ে মানে হলো 3টা জান্নাতের মালিক। দেখেন এবার সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, নবী গো, আমার তো 3টা মেয়ে নাই, আমার তো 2টা মেয়ে। নবীজি বলেন, আমার সাহাবী, ওই 2টা মেয়েকে যদি তুমি দ্বীন শিক্ষা দিয়া একজন দ্বীনদার ছেলের হাতে সুপর্দ করতে পারো, আল্লাহ তাআলা তোমাকেও বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে দিবে। নবীজি বলেন, সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, পয়গম্বর যাদের একটা মেয়ে, নবী বলেন, ও আমার সাহাবীরা,
যার একটা মেয়ে, সে যদি ওই মেয়েটাকে দিন শিক্ষা দিয়া দিনদার হাতে ছেলের হাতে সুপর্দ করতে পারে, আল্লাহ তাআলা তাকেও বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো দিন শিখাইতে হবে। এই যে গুচ্ছগ্রাম নুরানি হাফেজিয়া মাদ্রাসা, এখানে মহিলা শাখার ব্যবস্থা আছে। এখানে দিনদার পরহেজগার নারী, দিনদার পরহেজগার মুত্তাকিন নারী পয়দা করা হয়। আমরা যদি আসরের ময়দানে বিনা হিসেবে জান্নাতে যেতে চাই, তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা যাদেরকে মেয়ে সন্তান কন্যা সন্তান দান করেছে, তারা আমরা আমাদের মেয়েদেরকে দিন শিখাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? দিন শিখাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা আমাদের মেয়েকে দিন শিক্ষা দেব এবং দিনদার পরহেজগার মুত্তাকি ছেলের হাতে সুপর্দ করব। কিন্তু এই বিষয়ে আসলে আমরা এটা খেয়াল করি না। ছেলে সরকারি চাকরি করে কিনা, কত হাজার টাকা স্যালারি পায়, ছেলে নামাজ পড়ে কিনা এটা দেখে না, ছেলে পরহেজগার কিনা এটা দেখে না, ছেলে কত টাকা ইনকাম করে, ছেলের বাড়ির অবস্থান কি, এগুলা দেখি। এগুলা দেখে যখন মেয়ের বাবা মেয়েকে বিয়ে দেয়, একটা সময় দেখা যায় ওই ঘরের মধ্যে জাহান্নামের আগুন লেগে যায়। যেরকম কথা ঠিক কিনা? অধিকাংশ ঘরে ফিতনার সৃষ্টি হয়ে যায়। কিছু তো ভালো আছে, যেরকম কথা ঠিক কিনা? এরপরে হলো 3 নম্বরে হলো বিনা হিসেবে জান্নাত আল্লাহ দিবেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা ছোটবেলায় এতিমের লালন পালন করবে, এতিমের দেখাশোনা কইরা, এতিমের খরচ বহন কইরা, এতিমখানার খরচ বহন কইরা, এতিমকে বড় কইরা, তার জায়গা জমিটাকে বুঝাইয়া তার হাতে সুপর্দ করবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই ব্যক্তিকেও জান্নাতের ব্যবস্থা করে দিবে। যারা কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে আমি বলতেছিলাম 5 শ্রেণীর দানশীলকে আল্লাহ তাআলা জান্নাত দিবে, এই কথা বলতে যাইয়া 1 নম্বরে এতিমের কথা বললাম। 2 নম্বরে হলো সরকার দু আলম নবী বলেন আল ইনফাক ফি তামিরিল মাসাজিদ, যেই নাকি মসজিদে দান করবে, মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সরকার দু আলম বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি নাকি দুনিয়ার জমিনে একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী গো, পরিপূর্ণ একটা ঘর নির্মাণ করার মতো তৌফিক তো আমার নাই। নবী বলেন, আমার সাহাবী, মসজিদ নির্মাণ করার জন্য যদি তুমি একটা ইট দিয়ে সহযোগিতা করো, একটা সিমেন্টের বস্তা দিয়ে সহযোগিতা করো, রড দিয়ে সহযোগিতা করো, বালু দিয়ে সহযোগিতা করো, 1 টাকা দিয়েও যদি তুমি সহযোগিতা করো, তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার জন্য একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর আল ইনফাক ফি হাফরিল বীর, নবীজি বলেন যে ব্যক্তি নাকি কূপ খনন করে দেবে, মানুষের সুপেয় পানির জন্য কূপ খনন করে দেবে। এখন তো কূপের প্রচলন নাই, একটা সময় কল ছিল না, ওই সময় কূপ ছিল, মানুষ টাকা খরচ কইরা কূপ খনন করে দিত, ঠিক কিনা? জোরে কম। এখন যদি মানুষের খাওয়ার পানির ব্যবস্থা করে দাও, গভীর নলকূপের ব্যবস্থা করে দাও, সরকার দু আলম নবী বলেন আল্লাহ তাআলা এই দানের কারণে তোমার জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে হলো আল ইনফাক ফি বিনাইত তারিক, যেই ব্যক্তি মানুষের চলাচলের রাস্তাকে সহজ করে দিবে। রাস্তার মধ্যে ময়লা, রাস্তা দিয়ে গাড়ি চলতে পারে না, মানুষ হাঁটতে পারে না, ওই কিছু টাকা দিয়া, পয়সা দিয়া ওই রাস্তাটাকে যদি ঠিক কইরা দেয়, তাহলে নবীজি বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই দানের বিনিময়ে জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। 5 নম্বরে হলো আল ইনফাক ফি আহল,
নবীজি সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন 5 নম্বর হলো যেই ব্যক্তি তার আহাল পরিবারের জন্য উন্মুক্ত ভাবে খরচ করবে আল্লাহ তাআলা তার জান্নাতের ফয়সালা করে দিবেন সুবহানাল্লাহ। আহাল পরিবারের জন্য দান করা, এই বিষয় নিয়ে কথা বললে লম্বা কথা। আপনি যদি আপনার মেয়েটাকে, আপনার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করেন, স্কুলে ভর্তি করলেও তার খরচ চালাইতে হয়, মাদ্রাসায় ভর্তি করলেও খরচ চালাইতে হয়। মাদ্রাসায় ভর্তি কইরা যদি সেখানে মাসে মাসে খরচ চালান, তাহলে দুইটা ফায়দা আপনার হবে। একটা দান হবে তো আপনি আপনার সন্তানের জন্য দান করলেন, 2 নম্বরের দান হবে আপনি মাদ্রাসায় সহযোগিতা করলেন। এই সহযোগিতা আমরা করবো তো ইনশাআল্লাহ। টাকা দিয়ে পারি সহযোগিতা করব, সন্তান দিয়ে পারি সহযোগিতা করব, মাদ্রাসার সাথে সম্পর্ক করব। এবার আসেন, আমি বলেছিলাম 5 প্রকারের দানশীল যারা দান করলে পরে আল্লাহ তাআলা তাদের জান্নাতের ব্যবস্থা করে দিবে। আর 6 নম্বরে 1 প্রকারের দানশীল আছে যারা হাজার লক্ষ লক্ষ টাকা দান করেও জাহান্নামে চলে যাবে। ওই দানশীলের কথা শোনা দরকার আছে না নাই? লক্ষ লক্ষ টাকা দান করবে, দান কইরাও সে জাহান্নামে চলে যাবে। সে কে? মাহফিলে আসলে মাহফিলের জন্য টাকা চাইলে দেয় না, মাদ্রাসার জন্য টাকা চাইলে দিতে চায় না, মসজিদের জন্য টাকা চাইলে দেয় না। যদি বলে মমতাজ আসবে, গানের ব্যবস্থা করা হবে, বলে কত টাকা লাগবে, নেই আমি দিব, আছে না নাই? যদি বলে উলঙ্গ পারা হবে, গায়িকা আসবি, কত টাকা লাগবে, দে। সুদের মধ্যে দেয়, ঘুষের মধ্যে দেয়। এইভাবে যে সুদ খায় তাকেও দান করে, যে ঘুষ খায় তাকেও দান করে, তাকে সহযোগিতা করে, কিন্তু আল্লাহর রাস্তায় দান করে না, দ্বীনের পথে দান করে না, শুধু অন্য জায়গায় দান করে। রব্বে কারীম বলেন এই 6 নম্বরের দানশীল লক্ষ লক্ষ টাকা দান করেও জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক আমাদেরকে 5 প্রকারের দানশীল হওয়ার তৌফিক দান করুন, জোরে করুন আমিন। 6 নম্বরের দানশীল থেকে হেফাজত করুন, জোরে করুন আমিন। আযানের সময় হয়ে গেছে, আমাকে আরো আগে বলে দিয়েছে। পুরা সূরার উপরে কথা বলতে পারলাম না। আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলো বলেছি, আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।